হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকে আমরা যে দেশটির সফরে নিয়ে যাচ্ছি আপনাদের, যে দেশটির সৌন্দর্য সম্পর্কে খুব কম মানুষই জানেন। এখানকার মানুষদের স্বভাব জানলে আপনারা তাকে ভালোবেসে ফেলবেন। আজকে যে দেশের সফরে আপনাদের নিয়ে যাচ্ছি সেই দেশটি অন্যরকম। এখানকার কফি বিশ্ববিখ্যাত। সবথেকে অদ্ভুত ব্যাপার এটা যে এখানকার মানুষরা ব্রেকফাস্টে রোলেক্স খেয়ে থাকেন। যদিও এখানকার মানুষদের কাছে অর্থ অনেক কম আছে, কিন্তু এখানকার মানুষদের হতাশ হতে আপনি দেখবেন না। বন্ধুরা, আমরা কথা বলছি আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ উগান্ডার সম্পর্কে। তাহলে তৈরি হয়ে যান আফ্রিকার এই সুন্দর দেশের সম্পর্কে জানতে এবং জেনে নিই এই দেশটির সম্পর্কে। সবার প্রথমেই আপনাদের বলে দিই উগান্ডার অফিসিয়াল নাম রিপাবলিক অব ইউগান্ডা। উগান্ডা সেই সমস্ত দেশগুলির মধ্যে অন্যতম, যেটি একটি ল্যান্ডলক কান্ট্রি। দেশের বর্ডার অন্যান্য 5টি দেশের সাথে যুক্ত এবং যে দেশগুলির সাথে বর্ডার যুক্ত হয় সেগুলি হলো রাওয়ান্ডা, তানজানিয়া, কেনিয়া, সাউথ সুদান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। ইউগান্ডা একটি ল্যান্ডলকড কান্ট্রি হওয়ার পরেও এখানে নদী এবং ঝিলের সংখ্যা বেশ ভালো মাত্রায় দেখা যায়। ইউগান্ডা দেশের রাজধানী হলো কাম্পালা এবং এটি এখানে সবথেকে বড় শহর। দেশের জনসংখ্যার প্রায় 20% এই শহরেই থাকেন। এখানে রাতেই সবথেকে বেশি আপনি ট্যুরিস্টদের দেখতে পাবেন। এখানে নাইট ক্লাব খুবই পপুলার, যেখানে আপনি বিন্দাস ড্যান্স এবং আনন্দ করতে পারবেন। বন্ধুরা, একটা সময় ছিল যখন ইউগান্ডা এবং ভারতের সম্পর্ক খুব সুন্দর ছিল। দুটো দেশের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু 1972 সালের দিকে এই দেশটির সাথে এমন কিছু ঘটনা ঘটে যেখানে থাকা ভারতীয় মানুষদের চলে যেতে বলা হয় এবং তারপর থেকে এই দুটি দেশের মধ্যে সম্পর্ক খুব সুন্দরভাবে তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু এর পরেও এখনও আপনি এই দেশে ইন্ডিয়ানদের পেয়ে যাবেন। শুধু এটাই নয়, এশিয়ার অনেক মানুষরাই এখানে থাকেন। ইউগান্ডার সম্পর্কে এটাই বলা হয় যে এখানে জনসংখ্যার বেশিরভাগ শতাংশই গরিব অথবা খুব ধনী লোক। এখানে মিডল ক্লাস ফ্যামিলি খুব কমই আছে। যদিও এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটি আফ্রিকার অন্যতম একটি গরিব দেশ, কিন্তু এখানকার মানুষরা মন থেকে অনেক ধনী। চলুন আপনাদের ইউগান্ডা সম্পর্কে একটি মজার কথা বলি। এই দেশে আপনি যখনই কারোর সাথে নতুন পরিচয় হবেন, আপনার তাকে সবার প্রথমে হাউ আর ইউ বলা উচিত, কারণ এটা যদি আপনি না বলেন তাহলে এখানকার মানুষরা এটাই ভাবেন যে আপনি হয়তো তার ভালো চান না। ইউগান্ডাতে এমন একটি চার্চ আছে যেটিকে সবথেকে ছোট এবং বিশ্বের মধ্যে অন্যতম সবথেকে ছোট চার্চ মানা হয়ে থাকে। এটি এতটাই ছোট যে এখানে শুধুমাত্র 3 জন মানুষই দাঁড়াতে পারবে। 1996 সালে তৈরি হওয়া এই চার্চটির যদিও কোনো নাম নেই, কিন্তু মানুষ এটিকে বিকু পাহাড়ি চার্চ বলে থাকেন। এখানে আসা ট্যুরিস্টরা এই চার্চটিকে অবশ্যই দেখতে আসেন। এই দেশের একটি বিশেষ কথা হলো এটাই যে এখানে যখনই কোনো নতুন বাড়ি তৈরি হয় তখন মহিলারা সেই ঘরের দেয়াল তৈরি করেন এবং অন্যদিকে পুরুষরা ঘরের ছাদ তৈরি করেন। এই দেশের প্রায় 80% ঘরবাড়ি আপনি মাটির তৈরি দেখতে পাবেন, কারণ এখানকার প্রায় 70% মানুষই গ্রামে থাকেন। মাটির বাড়ি এই জন্যই তৈরি করা হয় কারণ এখানে প্রচণ্ড মাত্রায় গরম থাকে এবং এই মাটির বাড়িগুলি ঠান্ডা রাখে। একটি সার্ভে থেকে জানা যায় ইউগান্ডার মহিলারা পুরুষদের থেকে অনেক পরিশ্রমী হয়। শুধু এটাই নয়, জমিতেও মহিলারা বেশি কাজ করে থাকেন। এখানকার পুরুষরা একটু শৌখিন হয়ে থাকেন। এছাড়া এটাও বলতে পারেন যে তারা নেশার শিকার হয়। আমরা প্রথমেই বলেছি যে ব্রেকফাস্টে এখানকার মানুষরা রোলেক্স খেয়ে থাকেন। না বন্ধুরা, এটি কোনো ঘড়ি নয়, এটি এখানকার সবথেকে পছন্দের একটি ব্রেকফাস্ট, যেটিকে আটা দিয়ে তৈরি করা হয় এবং তার সাথে ডিম দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সবজি ও চাটনি। আপনার যদি কখনো সুযোগ হয় এই দেশে যাওয়ার, তাহলে অবশ্যই এটি টেস্ট করে দেখতে পারেন। ইউগান্ডার 2-1টি শহর বাদ দিয়ে এখানে গাড়ি আপনি খুব কম মাত্রায় দেখতে পাবেন। এখানকার মানুষদের প্রথম পছন্দ সাইকেল, যদিও এখানকার রাস্তা খুবই ভালো এবং অন্যদিকে মানুষের অর্থেরও অভাব। এই দেশের একটি নিয়ম খুবই সুন্দর এবং সেটি হলো আপনি যদি ইউগান্ডাতে কোনো একটি গাছ কেটে থাকেন তাহলে আপনাকে সেই সময় 3টি গাছ লাগাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবং এখানকার সরকার প্রকৃতি নিয়ে খুবই সিরিয়াস এবং গাছের গুরুত্ব এখানে অনেক বেশি। এই জন্য ইউগান্ডাতে বৃষ্টিও খুব বেশি মাত্রায় হয়ে থাকে। ইউগান্ডা সবসময়ের জন্য সবুজময় দেখতে পাবেন। এর প্রধান কারণ হলো এখানে বৃষ্টির মাত্রা বেশ ভালো এবং এখানে তাপমাত্রাও গাছের জন্য খুবই সুন্দর। আপনি এই দেশের যেখানেই চলে যান চারিদিকে সবুজই দেখতে পাবেন। পুরো বিশ্বের যত প্রজাতির পাখি রয়েছে তার 11% শুধুমাত্র এই উগান্ডাতেই পাওয়া যায়। এখানে ভিন্ন ভিন্ন ধরনের পাখি আপনি দেখতে পাবেন। এখানের ব্যাপারে এটা বলা হয় যে সকালে ঘুম থেকে ওঠার জন্য আপনার অ্যালার্ম দেওয়ার প্রয়োজন নেই, কারণ সকালে পাখির শব্দেই আপনার ঘুম ভেঙে যাবে। বন্ধুরা, বিশ্বের সবথেকে ভয়ঙ্কর তানাশাহর মধ্যে অন্যতম ইদি আমিন এই উগান্ডার তানাশাহ ছিলেন।
তার সম্পর্কে এটা বলা হয় যে তিনি বাঁদর থেকে শুরু করে মানুষের মাংস পর্যন্ত খেয়ে নিত। একটা অনুমান অনুযায়ী বলা হয় তার শাসনকালে 1 লক্ষ থেকে প্রায় 5 লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ইউগান্ডা বিশ্বের অন্যতম সবথেকে গরিব এবং স্বল্পোন্নত দেশ। এই জন্যই এখানের প্রায় 75%-রও বেশি জনসংখ্যা গ্রামেই থাকেন এবং কোনোভাবে তাদের জীবিকা নির্বাহ করেন। এখানের 20% মানুষ এমন আছেন যারা শুধুমাত্র একবার খাবার খেতে পান। কিন্তু যদি মদ্যপানের কথা বলা হয় তাহলে এ ব্যাপারে কোনো কম পাওয়া যাবে না। একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় এখানে প্রায় একটি মানুষ বছরে প্রায় 12 লিটার মদ্যপান করে থাকেন, যা আপনাকে অবাক করে দেবে। এখানকার মানুষদের দৈনিক রোজগার $2 থেকেও কম, মানে প্রায় 150 থেকে 60 টাকারও নিচে। এই জন্যই এখানকার মানুষদের লাইফস্টাইল খুবই নিচে। সাথে আরও একটি বড় সমস্যা হলো এখানের HIV। এই দেশের একটি বড় অংশ এই রোগে আক্রান্ত, আর এটির একটি অন্যতম বড় কারণ হলো শিক্ষা। এখানকার মানুষরা পড়ালেখায় অনেক কম, আর এখানকার মানুষরা অনেক কম সচেতন। কিন্তু একটি জিনিস এই দেশের থেকে সবাইকে শিখতে হবে, সেটি হলো এই দেশের মন। এখানকার মানুষদের মন অনেক বড়। এখানে অর্থ অনেক কম আছে এবং এখানে মানুষ অনেক কঠিন কাজ করে, কিন্তু সবথেকে বড় কথা হলো এখানকার মানুষরা অনেক খুশি। এখানের মানুষদের আপনি সবসময় হাসতে দেখবেন। এখানকার মানুষরা সবাইকে খুশি মনে স্বাগত জানায়। তারা অবশ্যই গরিব, কিন্তু তাদের মন অনেক বড়। আফ্রিকার অন্য দেশগুলির তুলনায় এখানে সবথেকে বেশি পর্যটকদের থাকার জন্য জায়গা দেওয়া হয়ে থাকে। এই জন্যই আপনি এখানে বিভিন্ন দেশের মানুষদের দেখতে পেয়ে যাবেন। ইউগান্ডার মানুষদের উপার্জনের একটা বড় অংশ চাষবাস থেকে হয়ে থাকে। এখানে কফির চাষ বেশ ভালো মাত্রায় করা হয়ে থাকে এবং এই দেশ থেকে অনেক বড় বড় দেশে কফিকে রপ্তানি করা হয়, যেমন আমেরিকা, সুইজারল্যান্ড। এখানকার কফি বিশ্বের মধ্যে অন্যতম নামী একটি কফি। আপনি যদি কখনো ইউগান্ডাতে যান তাহলে অবশ্যই এখানকার কফি টেস্ট করে অবশ্যই দেখবেন। ইউগান্ডা ভারতের পর সবথেকে বেশি কলা চাষ করা একটি অন্যতম দেশ। এখান থেকে কলা বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় এবং এই দেশে প্রায় প্রতি বছর 1 কোটিরও বেশি ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন। এই জন্যই ট্যুরিজম এই দেশের উপার্জনের একটি অন্যতম বড় মাধ্যম। আফ্রিকার সবথেকে ফেমাস নদী নীলও এই দেশটির মধ্য দিয়ে বয়ে চলেছে। এখানকার মানুষরা এই নদী থেকে মাছ ধরেন এবং বিক্রি করে তাদের জীবন চালান এবং আশেপাশের দেশগুলিতে ইউগান্ডা থেকে মাছ এক্সপোর্ট করা হয়। ইউগান্ডার সাফারি লাইফ আফ্রিকার এবং পৃথিবীর মধ্যে অন্যতম সবথেকে সেরা মনে করা হয়, যেখানে আপনি আফ্রিকার এলিফ্যান্টকে দেখতে পাবেন। এছাড়াও এখানে শিম্পাঞ্জিকে দেখতে পেয়ে যাবেন, যা আফ্রিকার অন্য দেশের তুলনায় সবথেকে বেশি। আপনি যদি ইউগান্ডা যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এটা মনে রাখবেন, ইউগান্ডার মাউন্টেন গরিলা পুরো বিশ্বের পর্যটকদের জন্য একটি আকর্ষণ। এখানে বেড়াতে আসা সমস্ত পর্যটকই এই মাউন্টেন গরিলার দর্শন অবশ্যই করেন। এই দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সোয়াহিলি এবং ইংলিশ এবং দেশটির জনসংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি। দেশের কারেন্সির নাম হলো ইউগান্ডান সিলিং, যেখানে 1 ইউগান্ডান সিলিং ভারতের প্রায় 0.022 রুপি এবং বাংলাদেশে প্রায় 0.032 টাকা। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের বলে দিই কী আছে এখানে ভিসা প্রসেস এবং ইউগান্ডা ঘোরার জন্য আপনার কত টাকার প্রয়োজন। আপনাদের বলে দিই, যদি আপনার কাছে সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনি 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ভিসা পেয়ে যাবেন এবং আপনি যদি ইউগান্ডা 1 সপ্তাহের জন্য বেড়াতে চান তাহলে আপনার প্রায় 1.5 থেকে 2 লক্ষ ভারতীয় রুপি খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আফ্রিকার অন্যতম সুন্দর দেশ ইউগান্ডা। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।